আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের টিউটোরিয়ালে থাকছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে চেকবক্স তৈরি করা হয়। দেখুন এখানে লেখা আছে সিলেক্ট ইউর জেন্ডার, মেল এবং ফিমেল। তার আগে বক্স আছে, এই বক্স আমরা মার্ক করে নেব, চেক মার্ক করে নেব। তো এখানে ক্লিক করলাম, টিক চিহ্ন চলে আসছে এবং ফিমেলের আগে এখানে ক্লিক করলাম, ক্রস চিহ্ন চলে আসছে। আপনি এই চেক মার্কটি ক্রস চিহ্ন দ্বারাও বোঝাতে পারবেন এবং টিক চিহ্ন দ্বারাও বোঝাতে পারবেন। দুটি এখানে বোঝানো যাবে, চেক ক্রস চিহ্ন দ্বারাও এবং টিক মার্ক দ্বারাও কিন্তু এখানে চেক মার্কটি করা যাবে। তো এই কাজটি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা করব, আজকের ভিডিওতে থাকছে সেই বিষয়টি। তার জন্য আমরা নতুন একটি পেজ নেব, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে এনে প্রেস করলাম, একটি নতুন পেজ চলে আসলো। আমরা এখানে লেখাটি লিখলাম এবং একটু উপরে উঠালাম। উপরে উঠানোর পরে আমরা এখন সিলেক্ট বরাবর এখানে মাউসের কার্সারটি নিব, এখানে ট্যাবে প্রেস করে এখানে আসলাম। এখন এখানে লিখব হচ্ছে মেল, এরপরে স্পেস দিয়ে লিখলাম হচ্ছে ফিমেল। এখন লেখাটির ফন্টটি আমরা চেঞ্জ করব। ফন্টটি আমরা এখান থেকে চেঞ্জ করে নিলাম, সাইজটিকে একটু বড় করে নিলাম। এখন এখানে ফিমেল লেখাটিকে আমরা কিবোর্ডের ট্যাবে প্রেস করে আমরা একটু ডান পাশে সরিয়ে নিলাম। এখন আমরা এই মেল এবং ফিমেলের আগে আমরা চেক বক্সটি তৈরি করব। তার জন্য আমরা উপরে ডেভেলপার এই অপশনে এই টুলসে যাব। এখানে যদি আপনার রিবন বারে যদি ডেভেলপার টুলসটি না থাকে তাহলে কিভাবে আনবেন, অলরেডি আমার চ্যানেলে কিন্তু এই ডেভেলপার টুলসটি কিভাবে আনবেন তার একটি ভিডিও দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। অথবা আজকে আমি সেই ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা উপরের আই বাটনও দেওয়া থাকবে, সেখান থেকেও আপনি দেখে নিতে পারবেন। এছাড়াও আমি শর্টকাটে এখানে দেখাচ্ছি। এই রিবন বারের এখানে যে কোনো জায়গায় রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন কাস্টমাইজ দ্য রিবন, এখানে ক্লিক করবেন। এখানে দেখুন ওয়ার্ড অপশন চলে আসবে। মেইন ট্যাবের নিচে যাবেন, দেখুন এখানে ডেভেলপার, এখানে আপনার রিবন বারে যদি না থাকে তার মানে এখানে টিক চিহ্ন দেওয়া থাকবে না, আপনি এখানে এসে টিক চিহ্ন দিয়ে দেবেন। টিক মার্ক করার পরে এখানে যে ওকে বাটন আছে, ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর দেখবেন আপনার রিবন বারে ডেভেলপার ফাংশনটি চলে আসবে। এখন আমরা এখানে মেলের আগে আমরা চেক বক্স তৈরি করব। তো এখানে কার্সরটি রেখে, মেলের আগে কার্সরটি রেখে আমরা এখানে ডেভেলপার অপশনে ক্লিক করব। ডেভেলপার অপশনে ক্লিক করার পরে আমরা একটু নিচে বাম পাশে দেখুন এই যে চেকবক্স আছে, চেকবক্স কন্টেন্ট কন্ট্রোল, এই অপশনে ক্লিক করব। চেকবক্স কন্টেন্ট কন্ট্রোল এখানে ক্লিক করলে দেখুন মেলের আগে কিন্তু একটি বক্স চলে আসছে এখানে। এখন এখানে আমি যদি ক্লিক করি, দেখুন এখানে ক্রস চিহ্ন দ্বারা মার্ক করা হয়ে গেছে। এখানে কিন্তু আমরা মার্ক করলাম ক্রস চিহ্ন দ্বারা। ঠিক সেমভাবে এখানে ফিমেলের আগেও আমরা কার্সরটি রেখে এখানে এই যে চেকবক্স কন্টেন্ট কন্ট্রোল এখানে ক্লিক করলাম, এখানে একটি বক্স চলে আসছে, এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু ক্রস চিহ্ন চলে আসছে। এখন আমি ক্রস চিহ্ন দ্বারা আমি মার্ক করব না, সেক্ষেত্রে আমি টিক চিহ্ন দ্বারা মার্ক করব। কিভাবে আমরা করব, তো এখানে এই যে অপশনটি আছে এখানে প্রথমটাতে আমরা অথবা দ্বিতীয় যেটিতেই করি, তো আমরা প্রথমটিতেই করি। এখানে মাউসের কার্সরটি রেখে আমরা ক্লিক করা অবস্থায় এখানে প্রপার্টিস অপশনে যাব। প্রপার্টিস অপশনে গেলে ক্লিক করলে দেখুন কন্টেন্ট কন্ট্রোল প্রপার্টিস, নিচের দিকে যাব। দেখুন এখানে আমরা এই যে চেক সিম্বলের এখানে চেঞ্জ এই অপশনে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সিম্বলের ফন্টে এখানে অনেকগুলো ফন্ট আছে। আমরা এখানে প্রথমে যাব হচ্ছে এখান থেকে আমরা উইন্ডিংস সিলেক্ট করে নেব। দেখুন এই যে উইন্ডিংস এখানে লিখলে এই যে আপনার চলে আসবে, এখান থেকে উইন্ডিংস সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে মাউসের কার্সরটি ধরে চেপে ধরে টেনে নিচের দিকে নামবো। নিচের দিকে সরাসরি এসে দেখুন এখানে টিক চিহ্ন দ্বারা আপনি বোঝাতে পারবেন, শুধুমাত্র টিক চিহ্ন দ্বারা আপনি মার্ক করে নিতে পারবেন, অথবা এই বক্সের মাঝখানে টিক চিহ্ন এটি দ্বারাও মার্ক করে নিতে পারবেন, অথবা শুধু ক্রস চিহ্ন এখানে বক্সের ভিতরে ক্রস চিহ্ন অথবা শুধু ক্রস চিহ্ন, যেটি দ্বারা আপনার মার্ক করতে আপনার পছন্দ যেটি, যদি এই ক্রস চিহ্ন দ্বারা মার্ক করতে চান অথবা টিক চিহ্ন দ্বারা মার্ক করতে চান, বক্সের ভিতরে ক্রস দ্বারা মার্ক করতে চান অথবা বক্সের ভিতরে টিক চিহ্ন দ্বারা মার্ক করতে চান, সেক্ষেত্রে সেটি সিলেক্ট করে, ধরুন আমি এই বক্সের ভিতরে টিক চিহ্ন দ্বারা আমি সিলেক্ট করব, মার্ক করব। তো এখানে এই ক্লিক করে সিলেক্ট করে ওকে বাটনে এখানে ক্লিক করব। এই যে ওকে বাটন আছে এখান থেকে আমি ইনসার্ট করে নেব, দেন এখানে ওকে বাটনে ক্লিক করে দেব। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু টিক চিহ্ন চলে আসছে। সেমভাবে ফিমেলের এখানে আমি এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এখান থেকে ডিলিট করার পরে আমি এখান থেকে এটারে কপি করে, এই প্রথমটাকে কপি করে ফিমেলের আগে আমি এখানে বসালাম, এখানে আমি বসিয়ে দিলাম। দেখুন এখন দুটোতেই কিন্তু ক্লিক করলে
টিক চিহ্ন চলে আসবে। এখানে দুটোতেই ক্লিক করলে টিক চিহ্ন চলে আসবে। এখন আপনি যদি ফিমেল হন বা মেল হন তখন আপনি এই মেলের ঘরে এখানে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে মার্ক করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কাজটি এমএস ওয়ার্ডে করা হয়। এখন যদি আপনি আরেকটি কাজ করতে পারেন, এরকম যদি আপনি ফরম্যাট তৈরি করে আপনি চাচ্ছেন যদি কেউ এটিকে এডিট করতে পারবে না, শুধু এই টিক চিহ্ন এখানে শুধু কাজ করতে পারবে, তাহলে কিভাবে সেটি করবেন? তো তার জন্য উপরে এই যে রেস্ট্রিক্ট এডিটিং অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই দেখুন ডান পাশে এই ফরম্যাটিং রেস্ট্রিকশনস এখানেও ক্লিক করে দিবেন এবং এডিটিং রেস্ট্রিকশনস এখানেও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন নো চেঞ্জ রিড অনলি, এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন ফিলিং ইন ফর্মস এখানে সিলেক্ট করবেন। দেন 3 নম্বরে স্টার্ট এনফোর্সমেন্ট, ইয়েস স্টার্ট এনফোর্সিং প্রোটেকশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড চাবে, পাসওয়ার্ড এখানে দিবেন। এখানে এভাবে পাসওয়ার্ড রিটাইপ করবেন। রিটাইপ করার পরে এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। আপনার কিন্তু এখানে প্রোটেক্টেড হয়ে যাচ্ছে। এখন শুধু দেখুন এখানে এই উপরের লেখা বা মেল লেখা ফিমেল লেখা এখানে আপনি কিছুই করতে পারবেন না, শুধু এই বক্সের ঘরে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ক্লিক করে টিক চিহ্ন দিয়ে সিলেক্ট করে দিতে পারবেন। এছাড়া আর কিছু আপনি এখানে করতে পারবেন না। এখন যদি এভাবে ফরম্যাটটি থাকে, আপনি যদি শুধু মেল হয়ে থাকেন তাহলে মেলে ক্লিক করবেন, অথবা যদি ফিমেল হয়ে থাকেন তখন ফিমেলের ঘরে ক্লিক করবেন। এভাবে কিন্তু কাজটি করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়াও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।